السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমাদেরকে এই মুহূর্তে যে ফরজ ইবাদত ছিল তথা আসরের সালাত জামাতের সঙ্গে আদায় করে প্রতি সপ্তাহের ন্যায় দারসুল বুখারীর ধারাবাহিক আলোচনায় বসার আল্লাহ আমাদের তৌফিক দানে ধন্য করেছেন। এই জন্য আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ অনুসরণ অনুকরণ করার উপরেই আমাদের ইহকালীন শান্তি সমৃদ্ধি, আখিরাতের নাজাত এবং মুক্তি নির্ভর করে। সেই মহামানব মডেলের উপরে দুরূদ ও সালাম পেশ করে সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব হচ্ছে 46। আমাদের কিতাবুর রিকাকের আজকে সর্বশেষ দার্স। কিতাবুর রিকাক আজকে শেষ হয়ে যাবে। আমরা প্রায় বছর খানেক সময় ধরে, পুরো একটা বছর আমাদের এই কিতাবুর রিকাক সহিহ বুখারীর বুখারীর একটা কিতাব, যেমন কিতাব অধ্যায়, যেমন কিতাবুস সালাহ, কিতাবুল যাকাত, কিতাবুল হজ। রিকাক হচ্ছে যে হাদিসগুলির মাধ্যমে মানুষের অন্তর নরম হয়, বিগলিত হয়, যে হাদিসের অর্থ অত্যন্ত যে হাদিসের অর্থের মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হয় এবং কেঁপে ওঠে বা নরম হয়, এমন হাদিসগুলি এই কিতাবুল রিকাকে ইমাম বুখারী আলোচনা করেছেন। আজকে আমাদের কিতাবুল রিকাকের সর্বশেষ বাব তথা চ্যাপ্টার কিতাবুল হাউদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউদ কাউসারের এই চ্যাপ্টারের সর্বশেষ হাদিসগুলি আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ। যেখানে আমরা শেষ করেছিলাম গত সপ্তাহে, আজকে আমরা সেখান থেকে শুরু করছি। আজকের হাদিস নাম্বার হচ্ছে 6587 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বলেন, বাইনামা আনা কাইমুন ইয যুমরাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানোর মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকব। ইদা যুমরাতুন, আমার দাঁড়ানো থাকা অবস্থায় একদল লোক আমার কাছে আসবে। হাত্তা ইদা আরাফতুহুম, যখন আমি তাদেরকে চিনতে পারব। খরাজা রাজুলু মিন বাইনি ওয়া বাইনিহিম, এমত অবস্থায় আমার মাঝে এবং ওই সমস্ত লোকদের মাঝে থেকে একজন লোক বেরিয়ে আসবে। ফাকালা হালুম্মা, আমাকে বলবে যে তুমি আসো। ফাকুলতু, আমি বলবো আইনা, কোথায় যাব? ক্বালা ইলান নারি ওয়াল্লাহি, চলো জাহান্নামের দিকে, আল্লাহর শপথ করে বলছি। কুলতু ওয়া মা শাআনুহুম, কেন, এই সমস্ত ব্যক্তিদের কি খবর? ক্বালা ইন্নাহুম ইরতাদ্দু বা'দাকা আলা আদবারিহিম আল কাহকারা, যে এই সমস্ত ব্যক্তিদের খবর হলো, তোমার এই সমস্ত উম্মাতের সংবাদ হলো, তোমার মৃত্যুর পরে তারা তাদের পিছনের দিকে তোমার রেখে আসা দিন ধর্ম ছেড়ে, তোমার রেখে আসা পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে উপেক্ষা করে তারা পিছনের দিকে ফিরে চলতেই ছিল। এই কারণে এদেরকে জাহান্নামে নিয়ে যেতে হবে। সুম্মা ইদা যুমরাতুন, এরপরে আরেক দল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। হাত্তা ইদা আরাফতুহুম
যখন আমি তাদেরকে চিনতে পারব, খরাজা রাজুলুম মিন বাইনি ওয়া বাইনিহিম, পূর্বের দলের মতোই এই দলের মাঝখান থেকেও আমার এবং এই দলের মাঝখানে একজন ব্যক্তি বেরিয়ে পড়বে, চলে আসবে। ফাকালা, বলবে হালুম্মা, চলো। কুলতু আইনা, আমি বলবো, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো কোথায় চলবো? ক্বালা ইলান নারি ওয়াল্লাহি, চলেন জাহান্নামের দিকে। কুলতু মা শাআনুহুম, কেন এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে, কি কারণ, এদের কি খবর? ক্বালা ইন্নাহুম ইরতাদ্দু বা'দাকা আলা আদবারিহিমুল কাহকারা, এরা আপনার মৃত্যুর পরে এরা আপনার রেখে আসা দিন ছেড়ে, ইবাদত ছেড়ে তারা তাদের পিছনের দিকে ফিরে চলছিল। ফালা আরাহু ইয়াখলুসু মিনহুম ইল্লা মিথলু হামালিন নাআমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত ব্যক্তিদের মধ্য থেকে খুবই কম সংখ্যক ব্যক্তিরাই জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, আর বাকিরা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাই যে তারা চিরদিনের জন্য জাহান্নামে হোক অথবা সাময়িক শাস্তি আর প্রদানের জন্য তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক, কিন্তু এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের মধ্যে নতুন ইবাদত, নতুন আমল তৈরি করে তারা আমল করত। বিষয় দ্বিতীয় হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। এর একটি আলোচ্য বিষয়ের হাদিস, একটু গুরুত্বপূর্ণ হাদিস, কারণ এখানে কিছু আকীদাগত বিষয় রয়েছে আর আমাদের মাঝে কিছু ভুল প্রচলন রয়েছে। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার বাড়ি থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এরপরে শেষ অংশ আর একটি গুরুত্ব আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয়, যে মিম্বারি আলা হাউদি, আর আমার মেম্বার হচ্ছে আমার হাউদের উপর। ফলে এখানে কয়েকটি বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। প্রথম বিষয় হলো হাদিসের প্রথম অংশে যে আল্লাহ নবী বললেন যে আমার বাড়ি থেকে আমার মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু হচ্ছে জান্নাতের একটি বাগান। তো এখানে এই বিষয় নিয়ে আমাদের দেশে যে সমস্ত হজ গাইড আছে, হাজিদেরকে যে সমস্ত গাইড পড়িয়ে হজে নিয়ে যাওয়া হয়, এবং আমাদের যে সমস্ত মুআল্লিমরা তারা হাজিদেরকে গাইড করেন, দিক নির্দেশনা দেন, এমনকি আমাদের দেশের ইতিহাস এবং ইসলামী বই পুস্তকেও যে ভুল রয়েছে সেখানে দুটি ভুল। এক নম্বর ভুল হলো যে আমাদের দেশের আলোচনায়, বক্তৃতায়, খুতবায় এবং লেখনীতে বলা হয় যে রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে রওজা, আল্লাহ নবীর কবরকে বলা হয় রওজা। এটা একটা সম্পূর্ণ হাদিসের বহির্ভূত একটি আকীদা এবং আমল বা প্রচলন। দুই নম্বর ভুল হলো শাব্দিক ভুল। প্রথম ভুলটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার সেই সময়কার মসজিদের অর্ধেককে জান্নাতের বাগান বললেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার বাড়ি থেকে এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মেম্বারের ডান পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রীর জন্য 9টি কামরা ছিল, রুম ছিল। তো আর মেম্বার সাধারণত মসজিদের মধ্যবর্তী জায়গাতেই করা হতো, যাতে করে খতিবের খুতবা মুসাল্লিদের কাছে সমানভাবে সাউন্ড পৌঁছায় যায়। এজন্য মেম্বার সাধারণত মসজিদের মধ্যখানে হয়ে থাকে। তো সেই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার তথা মসজিদের
বাড়ির দিককার অর্ধেককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রওজা, এটা জান্নাতের একটা টুকরা। কিন্তু আমাদের দেশের আলেম ওলামাগণ, খতিব এবং লেখকগণ সেই রওজাকে ঠেলে নিয়ে আল্লাহ নবীর বাড়ি, যেখানে তার কবর হয়েছে, যেখানে তিনি শুয়ে আছেন, সেই জায়গাটাকে বলা হচ্ছে রওজা। অথচ এগুলো সবই আকীদাগত, বিশ্বাসগত বিষয়, অদৃশ্যগত বিষয়, যেটা ওয়াহির মাধ্যমে যেখানে যেটাকে যা বলা হয়েছে তার ব্যতিক্রম নাম দেওয়া, বিশ্বাস করা, এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ, যেহেতু এটা অদৃশ্যগত বিষয়, গায়েবী বিষয়। তাই এটা হচ্ছে একটা প্রথম চরম ভুল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটাকে জান্নাতের টুকরা বাগান বলেছেন, সেই জায়গাকে ঠেলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং তার কবরকে রওজা বলা, এটা একটা সম্পূর্ণ হাদিসের বরখেলাপ করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ নবীর রওজাকে আমাদের দেশে বলা হয় রওজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে তিনি কোনো হাদিসে কোনো সময় রওজা বলেন নাই। আল্লাহ নবীর কবরকে কবরে তিনি বলেছেন লা তাজআলু কবরি বুয়ুতান ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু কবরি ঈদা, যে তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করো না, অর্থাৎ বাড়িতে নফল নামাজ, মেয়েদের ফরজ নামাজ সহ পুরুষদের নফল সুন্নাত এবং কোরআন তেলাওয়াত এগুলো না করার কারণে মাধ্যমে তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। অর্থাৎ কবরস্থানে যেহেতু নামাজ পড়া যায় না, কবরস্থানে যেহেতু কোরআন তেলাওয়াত করা যায় না, তাই যে সমস্ত বাড়িতে সালাত না পড়া হয়, কোরআন না পড়া হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই বাড়িগুলো কবরে পরিণত হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাদৃশ্য বা দৃষ্টান্ত দিলেন। আর এর পরের অংশে বললেন ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে তোমরা ঈদ বানাইও না। তাহলে আল্লাহ নবী তার কবরকে বললেন কবরি, আমার কবরকে তোমরা ঈদ বানিও না। ঈদ মানে আদা ইয়াউদু ঈদান, আরবি গ্রামার অনুপাতে ঈদ বলা হয় যেখানে যেটা ঘুরে ঘুরে আসে। আদা ইয়াউদু মানে যেটা ঘুরে ঘুরে আসে। তো যেহেতু আমাদের মাঝে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ঘুরে ঘুরে বছরে 2 বার, প্রত্যেক বছরে ঘুরে মাসের ঘূর্ণিপাকে, বছরের সময়ের ঘূর্ণিপাকে ঘোরার মাধ্যমে আমাদের মাঝে ঘুরে ঘুরে 2টি ঈদ আমাদের কাছে আসে। এই জন্য এদিক থেকে ঈদকে ঈদ বলা হয়, যেহেতু প্রত্যেক বছর ঘুরে ওই সময় আমাদের কাছে এই দিনগুলি আসে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কবরকে ঈদ বানাইও না, তার মানে আমার কবরকে বারবার যাতায়াতের জায়গা বানাইও না। অথবা আমার কবরকে তোমরা ঈদের, যেমন বহু জামে মসজিদের মুসাল্লিরা সেখানে একত্র হয় বছরে একবার, অর্থাৎ জামায়াত হওয়ার স্থান, সংঘবদ্ধ হওয়ার এক জায়গাতে বহু মানুষের একত্র হওয়ার স্থান হচ্ছে ঈদের মাঠ। তাই আল্লাহ নবী 2 দিক থেকে তার কবরকে হেফাজত করার জন্য বললেন যে আমার কবরকে তোমরা বারবার যাতায়াতের জায়গা বানাবে না, অর্থাৎ কবর জিয়ারত মাঝে মধ্যে করবে, প্রত্যেক দিন প্রতি ওয়াক্তে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে নিয়েই খালি ঘোরাঘুরি, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ভিড় করা, জমায়েত হওয়া ইবাদতের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে, এটাও তিনি নিষেধ করলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি তার কবরকে কবর বলেছেন এবং তার কবরকে মাজার দরবারের মতো, যেটা কবর পূজারীরা যেভাবে করে থাকে সেভাবে করতে আল্লাহ নিষেধ করলেন। এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে অন্য হাদিসেও তার কবরকে তিনি কবরই বলেছেন। তাই আল্লাহ নবী তার নিজের ভাষায় ওহির মাধ্যমে তার কবরকে যেখানে কবর বলেছেন, আর সেই কবরকে নিজেদের পক্ষ থেকে বাড়াবাড়ি করে সেটাকে রওজা, জান্নাতের টুকরা বলা বা জান্নাতের বাগান বলা, এটা একটা সম্পূর্ণ ওয়াহির পরিপন্থী বিষয়। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর অবশ্যই আমরা জান্নাতের টুকরা বিশ্বাস করব,
বলবো, কিন্তু আল্লাহ নবী যেহেতু তার কবরকে রওজা বলেন নাই, বলেছেন কবর, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে কবরই বলতে হবে, আল্লাহ রাসূলের অনুসরণে অনুকরণে। কিন্তু বিশ্বাসে থাকবে যে অবশ্যই আমাদের প্রিয় নবীর কবর জান্নাতের একটা শ্রেষ্ঠ টুকরা, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মুমিন মুমিনার কবরকে, যারা আমলদার মুত্তাকি ফরেজগার, তাদের কবরকে যেখানে আল্লাহ নবী বলেছেন যে ইন্নাল কবরা রাউযাতুন হুফরাতুন মিনান নার আও হুফরাতুন মিনাল জান্নাহ, যে নিশ্চয়ই কবর হচ্ছে হয় জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা টুকরা। তাহলে আমলের ভিত্তিতে কবর হয় জান্নাতের টুকরা হয় অথবা জাহান্নামের আগুনের টুকরা হয়। সেই দিক থেকে অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নিশ্চিত জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তিনটা জিনিস জানিয়েছে। একটা হলো তার কবর সম্পর্কে, তার কবরকে কবরই বলা, বিশ্বাসে রাখা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর অবশ্যই জান্নাতের টুকরা, আর তার মসজিদের অর্ধেককে তিনি রওজা বলেছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা, লেখা, এটা সম্পূর্ণ ভুল। 3 নম্বর ভুল হচ্ছে আল্লাহ নবী তার মসজিদের অর্ধেককে বললেন রওজা, আর আমাদের বই পুস্তকে লেখা হয় রিয়াদুল জান্নাহ। আর একটা শাব্দিক ভুল, কারণ আল্লাহ নবী ওহীর মাধ্যমে বললেন যে একটি বাগান, আর আমরা লিখে দিচ্ছি জান্নাতের বহু বাগান, যেহেতু রিয়াদ হচ্ছে রওজাতুনের বহু বছর। ফলে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে বললেন একটা বাগান, আর আমরা সেটাকে বানিয়ে দিলাম বহু বাগানে। ফলে এটাও ওয়াহির খিলাফ করা হলো। 4 নম্বর শেষের যে হাদিস বিষয়টা, যে আনা ওয়া মিম্বারি আলা হাউদি, আর শেষে অংশে বলছেন আল্লাহ রাসূল যে আমার মেম্বার আমার হাউজের উপর, আমার মেম্বার আমার হাউজের উপর। এটা একটি বিশ্বাসগত, অদৃশ্যগত, গায়েবী বিষয়, যে আল্লাহ নবী বলছেন যে আমার খুতবা দেওয়ার মেম্বারটা আমার হাউজের উপর। অথচ হাউজ হচ্ছে আখিরাতের বিষয়, গায়েবী বিষয়, অদৃশ্যের বিষয়। যে হাউজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে হাউজে কাউসারের পানি তিনি তার খাঁটি উম্মতদেরকে পান করাবেন। যারা পান করার সুযোগ পাবে হাসরের ময়দানে তাদের আর তৃষ্ণা তাদেরকে গ্রাস করবে না। যার বর্ণনা আমরা এই কয়েকদিন হাদিসে শুনেছি যে তার পান করার পেয়ালা বা গ্লাসের সংখ্যা হবে আকাশের তারকার থেকেও বেশি, এবং তার স্বাদ হবে দুধ, মধুর থেকেও মিষ্টান্ন, দুধের থেকেও সাদা, এবং সেটার বড়ত্ব হবে, দীর্ঘতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা বিভিন্ন স্থানের, 2টি স্থানের নাম বলেছেন যে এত থেকে এত পর্যন্ত তার দীর্ঘতা হবে। তো এই যে হাউজের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের উপরে মেম্বার, এই গায়েবী বিষয় হওয়ার কারণেই উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু পরেই উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানাতেই যখন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেল, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন, কিন্তু মেম্বার নাড়ালেন না। মেম্বার আপন স্থানেই, আপন জায়গাতেই থাকলো, এবং যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন এখনও পর্যন্ত সেই জায়গায় মসজিদ নববীর মেম্বার রয়েছে, মেম্বারকে সরানো হয়নি। কারণ হলো এই হাদিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মেম্বার আমার হাউজের উপর। এই কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু জামানাতেই মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হওয়ার কারণে মসজিদ নববী বড় করার জন্যে তিনি মুসাল্লাকে, নামাজে দাঁড়ানোর জায়গাটাকে নিয়ে গেলেন সামনের দিকে এগিয়ে, এবং তারপরে আরও বিভিন্ন সময় আরও কিছু বাড়ানো হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারের থেকে আরও কয়েক কাতার সামনে ইমাম সাহেব দাঁড়ায়, যারা আপনারা হজ উমরায় গেছেন তারা দেখে আসছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার এখনও সেই জায়গায় রয়েছে, যদিও মসজিদের বৃদ্ধি হতে হতে অন্যদিকে বেশি বাড়ছে, কিন্তু কিবলার দিকে অল্প বাড়ানো হয়েছে। এমনকি লেটেস্ট তাওসিয়াতুল হারামাইন, সর্বশেষ হারামাইনের প্রশস্ততার যে
চলছে, সরকার যে উদ্যোগ নিয়েছিল, সেখানে একবার কথা উঠছিল যে মদিনার এই মুসাল্লাকে নিয়ে যাওয়া হবে একেবারে তোমার সাহার শেষ সীমানাতে, যে পর্যন্ত নামাজের জায়গা করা আছে সেই জায়গায় নিয়ে যাবে। কারণ হলো যে বিশেষ করে হজ আর রমজান মাসে, হজ এবং রমজান মাসে মুসাল্লিদের ঢল এত বেশি হয় যে ইমাম সাহেবের সামনে অগণিত কাতার হয়ে যায়। অথচ ইমাম সাহেবের সামনে নামাজে দাঁড়ালে নামাজ হওয়ার কথা না, সালাত নষ্ট হয়ে যাবে। কিন্তু হজ উমরাকারীরা তো সবাই জানে না যে ইমাম সাহেব কোন সোজা দাঁড়ায় আছে, আর ওই হিড়িকে যেখানে জায়গা পাচ্ছে ওখানে দাঁড়ায় যাচ্ছে, সেটা যে ইমাম সাহেবের আগে না পিছনে সেটা তারা দেখার সুযোগও মনে করে না। এই কারণে না সুযোগ, যদিও ওখানে ইমাম সাহেবের বরাবর ওখানে পুরো হারাম তোমার উত্তর দিকে দক্ষিণ অর্থাৎ কিবলার দুই সাইডে পুরো জায়গাতেই ওই পিলারে সাইনবোর্ড টানানো আছে, ইংরেজিতে উর্দুতে লেখা যে ইমাম সাহেব এই বরাবর দাঁড়িয়ে আছে, ইমাম সাহেবের দাঁড়ানোর স্থান এই বরাবর। কালো সাইনবোর্ডের উপরে সাদা অক্ষর দিয়ে লেখা উর্দুতে এবং ইংরেজিতে, প্রত্যেকটা পিলারে লেখা আছে যে ইমাম সাহেবের দাঁড়ায় এই বরাবর, অর্থাৎ তোমরা এর পিছনে দাঁড়াবে। কিন্তু মুশকিল হলো যে এগুলো পড়ার সুযোগ পায় না বা অনেকে পড়তেও পারে না। এই জন্য একবার কথা হলো যে মুসাল্লাকে নিয়ে যাওয়া হবে একেবারে পশ্চিম দিকের শেষ সীমানায়, যে পর্যন্ত নামাজের জায়গা করা আছে। হ্যাঁ, কিন্তু সে বিষয়ে এবং মসজিদে নববীর সর্বশেষ যেটা বাড়ানো হয়েছে সেখানে চতুর্দিকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, এমনকি পশ্চিম দিকেও বাড়ানোর, হয়তো পশ্চিম না, ওটা হচ্ছে মদিনা থেকে কাবা হচ্ছে সম্ভবত আমাদের দেশের দক্ষিণ মনে হয়। তো এখানে মাসালাগত আকীদাগত বিষয় আসার কারণে সরকার আলেমদের যে ফতোয়া আসলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আমার মেম্বার আমার হাউজের উপরে, ফলে যদি এই মুসাল্লাকে একেবারে শেষ পর্যন্ত সামনে নিয়ে যাওয়া হয় তাহলে খতিব সাহেব এখানে খুতবা দিয়ে, যেহেতু মেম্বার তো নামানো যাচ্ছে না, যেহেতু মেম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার হাউজের উপরে, তো হাউজ তো আখিরাতের বিষয় এবং এটা গায়েবী বিষয়। হাউজ কোন সোজা সেটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন হাউজ হচ্ছে তার মেম্বারের উপরে। তাহলে মেম্বার না আমরা সরাই নিতে পারলাম, হাউজ তো আমাদের সরাই নেওয়ার ক্ষমতা নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই বর্তমান পর্যন্ত আল্লাহ নবীর মেম্বার যেখানে ছিল এখনও পর্যন্ত ওখানেই আছে। এজন্য সামনের দিকে অর্থাৎ কিবলার দিকে, কাবার দিকে তাওসিয়া বা বর্ধিত হওয়ার কাজটাকে বন্ধ রাখা হয়েছে এবং বাকি তিন দিকে প্রয়োজন অনুপাতে অনেক দূর বাড়িয়ে নেওয়া হয়েছে। এই হলো কারণ যে হাউস তো সরানো সম্ভব নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার নয় সরানো সম্ভব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার আদৌ পর্যন্ত আল্লাহ নবী যে জায়গা দাঁড়িয়ে খুতবা দিতেন এখনও খতিব সাহেবরা ওই জায়গা দাঁড়িয়ে খুতবা দেন এবং বেশি মুসাল্লাকে সামনে নিয়ে যাওয়া হলো না, এখানে খুতবা দিয়ে ওই সামনে যে নামাজ পড়ানো, এটা আর একটা সমস্যা। এজন্য পশ্চিম দিকে বর্ধিত কাজ, বর্ধনের কাজটা, বৃদ্ধির কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রিয়াজুল জান্নাহ এটা বলাটা ভুল হবে, যেহেতু আল্লাহ নবী এটাকে বলেছেন রওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি বাগান। সেখানে আমরা বলতেছি রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান সমূহ, ওটাকে বলতে হবে রওজা। হ্যাঁ, যেখানে ওই যে সালাত পড়া হয় মসজিদে নববীর, যেখানে সবুজ সাদা কার্পেট বিছানো, এইটুকুকে আল্লাহ নবী বলছেন রওজা। ফলে এটাকে বলতে হবে রওজা, রিয়াজুল জান্নাহ বলা ঠিক হবে না। আর আল্লাহ নবীর কবরকে রওজা বলা এটাও একটা ভুল, যেহেতু আল্লাহ নবী তার কবরকে রওজা বলেন না, বলেছেন কবর। বাকিউল বরকাত হয়, বাকি সংক্ষেপে বাকি, আর বাকিউল বরকাত, বাকিউল বরকাত
জান্নাত ওখানে কোনো জান্নাত শব্দ নাই। কেন? ওখানে শুয়ে আছে মুনাফিক লিডার, যার ঠিকানা জাহান্নামের সব থেকে অতল গহরে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, বাকিউল গরকাত আর সুরাউলা। জান্নাতুল বাকি না, ওই যে কবরস্থানকে জান্নাতুল বাকি বলে, এটাও একটা ভুল। ওটাকে বলতে হয় বাকিউল গরকাত। না, বাকিউল গরকাত এটা হাদিসের শব্দ এবং ঐতিহাসিক শব্দ, কিন্তু জান্নাতুল বাকি এটা বলে শিয়ারা এবং আমাদের দেশের বই পুস্তকে জান্নাতুল বাকি লেখা, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। হাদিসেও নাই, ইতিহাসও নাই, বাস্তবেও নাই। কেন? সেখানে যেমন সাহাবীগণ শুয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজন শুয়ে আছেন, তেমনিভাবে সেখানে শিয়ারাও শুয়ে আছে। বলে যার যার কবর, কারোর কবর জান্নাতের টুকরা এবং কারোর কবর জাহান্নামের টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যে আল কবরু হুফরাতুম মিনান নার আও হুফরাতুম মিনাল জান্নাহ, কবর হয় জান্নাতের একটি টুকরা, অন্যথায় জাহান্নামের একটি টুকরা। ফলে যে সমস্ত সাহাবীগণ রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আল্লাহ নবীর পরিবার পরিজনগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন, তাদের কবরটা আমরা বিশ্বাস করি তার জান্নাতের টুকরা। আবার সেই একই কবরস্থানে, একই কবরের বাউন্ডারির মধ্যে যে সমস্ত শিয়া সম্প্রদায়রা শুয়ে আছে, তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আল্লাহ নবী এবং ইসলামের যে সব ঘোর শত্রু ছিল, তার কবরও এখানে রয়েছে। ফলে তাদের সম্পর্কে তো আল্লাহ নিজেই জানাইছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের সব থেকে নিম্ন জায়গাতে, জঘন্যতম অতল গহরে। অতএব তাদের প্রধান শুয়ে আছে এই বাকি কবরস্থানে। এই জন্য কবরস্থানের কারণে কারণ জান্নাত হয়ে যাবে এটা মনে করে তার নাম জান্নাতুল বাকি বলা, এটা সম্পূর্ণ ভুল। বরং জান্নাত জাহান্নাম, সুখ শান্তি দুঃখ, এটা নির্ভর করতেছে প্রত্যেকে তার ঈমান এবং নেক আমলের উপরে। আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা